এ মাসে ওটা কিনবো না। 4,000 মায়ের ওষুধ আর হাত খরচা দিয়ে 9,000, ইন্স্যুরেন্স 870, ইএমআই 2,000, আর হচ্ছে বাবানের স্কুল, বিয়ে আছে একটা। এবার রইল বাকি ঘর ভাড়া 9,000। হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার, আমি সুনন্দা বলছি। হ্যাঁ, তুমি? হ্যাঁ, আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি আপনাকে, ঘর ভাড়াটা পাঠিয়ে দিয়েছি, একটু চেক করে নেবেন। সে তো ঠিক আছে, কিন্তু ফ্ল্যাটটা এবার তোমাদেরকে ছাড়তে হবে। আমার ছেলের 4 জন ফ্রেন্ড কলকাতায় এসে পরীক্ষা দেবে, তাই ওই ফ্ল্যাটটা খালি প্রয়োজন। আমি তোমার সিকিউরিটি মানিটা ফেরত দিয়ে দেবো। পরের মাসের মধ্যে ঘরটা ছাড়তে হবে, কেমন? আচ্ছা ঠিক আছে। জানো বাবাই, একদিন এই ফ্ল্যাটটা আমার নিজের করে পাওয়ার খুব ইচ্ছে। কিছু কিছু করে জমিয়ে তারপরে উত্তমবাবুর সাথে কথা বলবো ফ্ল্যাটটা যাতে নিতে পারি। টাকা কি আর আমরা জমাতে পারবো? মাস গেলে মাত্র ওই কটা টাকা পাই, তাতে কর্তব্যের ঘরে শখই মেটে না। বাচ্চাটাকে তাই তার উপরে আবার সেভিংস। ভাড়াটিয়া পাখি 11 মাসের চুক্তি তোমার, মায়া ভরা 4টি পিলার, ঘর বেঁধেছে 2টি শালিক, হাজার স্বপ্ন নিয়ে, কিন্তু হবে কি তাদের দিয়ে? স্বপ্ন ছিল ছোট্ট বাড়ি, তাদেরও হবে নিজের। দিন শেষে মিলবে সেথায়, সংসার হবে সুখে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমার যেন কেমন একটা হয়, জানো তো। আচ্ছা সুনন্দা, এটা কি তোমার নিজের বাড়ি? এখন সে ঘর কোথায় পাবো খুঁজে? এই দালান দুটোর মাঝখানে এক রাস্তা ছিল, রাস্তা দিয়ে হাত ছড়িয়ে উড়তো কত মুগ্ধ চোখের দল। তার কোথায় পাবো বল, তার কোথায় পাবো বল? সামনে পিছে বাগান ছিল প্রজাপতির, আখড়া ঘিরে ফুলের গায়ে রঙিন হাওয়ার ঢেউ। তা কি ফিরিয়ে দেবে কেউ? তা কি ফিরিয়ে দেবে কেউ? এই শহর কোণে আপন অনেক সম্পর্কের বসত ছিল, পুকুর জলে কৃষ্ণচূড়ার ছল, মৃদু বাতাস ছোঁয়া টলটলে নির্মল। সেই নরম মাটির গন্ধ ভেজা হৃদয় জুড়ে আদর ছিল, ঘুরতো লাটিম উড়তো ঘুড়ি, মেঘ ছুঁয়ে চঞ্চল, তখন কাটতো শুধু সুতো, এখন কাটে যে বন্ধন। এই ঘর ছেড়ে যাবার সময় বুঝি নিজে ঘরও ভুলে যাবে আমায়। মা, এখন সে ঘর খুঁজে পাবো কোথায়? এই ঘর